হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমরা এখন যেতে চলেছি এক জায়গাতে নিয়ে অনেক ঘুড়ির প্রতিযোগিতা হয়, সেই সব কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এই দেখো সঙ্গে লাড়াই, আর এখানে কিন্তু অনেক ঘুড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুড়ির মেলায় যাব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। চলুন দেখা যাক। আমরা মাঠে প্রবেশ করার শুরুতেই দেখা যাচ্ছে যে ঘুড়ি কিন্তু ধরার জন্য কিন্তু অনেক ছেলেরা দেখতে পাচ্ছ এখানে পুরো লাফালাফি শুরু করেছে, কারো কারো হাতে আবার ডান্ডাও রয়েছে। আর এখানে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে ঘুড়ি উঠছে, সেই সব কিছুই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেখতে থাকো ভিডিওটা। ঘড়িতে সময় বলছে এখন দুপুর 2টো, আর আমরা জানতাম না যে এই মেলাটা কখন থেকে শুরু হবে। তাই আমরা দুপুরবেলাতেই এসেছি। এসে দেখছি এখানে কিন্তু অনেকই লোক জমাট হয়ে রয়েছে, আর এখানে আকাশে এখন অনেক ঘুড়ি উঠছে। এখানে জিজ্ঞেস করলাম যে মেলাটা কখন থেকে শুরু হয়েছে, এরা বলল সকালবেলা থেকে স্টার্টিং হয়ে গেছে, আর যত বিকেল হবে লোকের পরিমাণ যত বাড়বে তখন আকাশে ঘুড়িও কিন্তু আরও বেশি বাড়বে। চলো আমরা সেই সব ভিডিও তোমাদেরকে দেখাবো। আমরাও ঘুড়ি এনেছি, সেই সব ঘুড়ি ওড়াবো, আর কটা কাটলাম কটা কাট খেলাম সেই সব কিছুই দেখতে পাবে এই ভিডিওটির মাধ্যমে। এতক্ষণ কিন্তু আপনারা লোকের ঘুড়ি ওড়ানো দেখছিলেন, এবার আমরা শুরু করব ঘুড়ি ওড়ানো। আর এই শুভ এর নাম, আর এর কথা মতনই কিন্তু আমি এই জায়গাটাতে এসেছি, আর এটা আমার ফার্স্ট টাইম। এর আগে কিন্তু আমি এই জায়গাটাতে কখনোই আসিনি। এটা আমার পার্টনার, এই মাঠে এসে পেলাম।
ঘুড়ি ওড়ানোর শুরুতেই কিন্তু আমি ভেবেছিলাম আমি কিন্তু অনেক ঘুড়ি কাটবো এই প্রথম ঘুড়িটা দিয়ে, কিন্তু এটা কি হলো, প্রথম ঘুড়িটা তো আমারই কেটে গেল। কিন্তু এখানেই থামলাম না, দ্বিতীয়বারের জন্য আবার একটা ঘুড়ি ওড়ালাম, আর এবার কিন্তু কাটবই এই ভেবে কিন্তু ওড়ানো শুরু করে দিলাম ঘুড়িটা। কিন্তু ঘুড়ি ওড়াতে ওড়াতে দেখতেই পাচ্ছি সেকেন্ড ঘুড়িটাও আমার কেটে গেল। যা যা আমি কাটা খেয়ে গেলাম। কাটা এখানে কিছু বাচ্চা ছেলেরা কিন্তু ঘুড়ি ধরে এনে এখানে বিক্রি করছে। এছাড়াও তার পাশে রয়েছে একটা কাকা, উনিও কিন্তু চলে এসেছে ঘুড়ি বিক্রি করতে। এখানে দেখুন ওনার কাছে কিন্তু অনেক সুতো সমেত মাঞ্জা পেয়ে যাবেন এবং এখানে অনেক ঘুড়ি নিয়ে আছে, কিন্তু দোকানের থেকে এনার কাছে একটু দামটা বেশি হবেই না বা কেন, উনি যে পুরো সামনাসামনি এনে বিক্রি করছে। এখানে
এখানে ভ্যানে করে কিন্তু ফুচকা কাকু ফুচকা নিয়ে চলে এসেছে। তাছাড়াও এখানে অনেক খাবার দোকান বসেছে। এনার কাছে ঘুগনি থেকে শুরু করে পকোড়া, সিঙ্গারা এবং জলও পেয়ে যাবেন। আর ঠিক তার পাশে কিন্তু এখানে আরেকজন ভ্যানে করে ঘুড়ি নিয়ে চলে এসেছে। এনার কাছে অনেক ঘুড়ি রয়েছে। আর এখানে বিকেলটা হওয়ার সঙ্গে সঙ্গে এখানকার আশেপাশে গ্রাম থেকে শুরু করে কিংবা পাড়া প্রতিবেশী অনেক লোকই কিন্তু এখানে ভালোই ভিড় জমিয়েছে। এটা কিন্তু অনেক বড় ধান ক্ষেত, ওই জন্য আপনারা বুঝতে পারছেন যে কত লোকের জমায়েতটা একবার দেখুন। অনেক দূর দূর পর্যন্ত দেখতে পাবেন লোকের মাথা। প্রচুর লোক এসছে এখানটাতে, শুধু রাস্তার এই পার্টটাতে না। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তার আমার পিছন সাইডটায় যেটা রয়েছে ওইখানেও কিন্তু প্রচুর লোকের ভিড়। আমরা এই ঘুড়ির মেলাতে প্রায় 12খানা মতন ঘুড়ি এনেছিলাম। আর সব কিছু ঘুড়ি কাটাকাটি করে পরে এবার বাড়ি ফেরার পালা। এই যে পুরো লাটাই এবার কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল, হাফ লাটাই মাঞ্জা নিয়ে এসেছিলাম। এবার বাড়ি ফিরবো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আপনাদেরকে যে ঘুড়ির মেলার ভিডিওটা দেখালাম, এটা কিন্তু কোনো বিশ্বকর্মা পুজোর ঘুড়ির মেলা নয়। এটা হচ্ছে আমাদের এখানকার বনবিবি পুজো বলে হয়। ওই বনবিবি পুজোর উপলক্ষে এই মেলাটা হয়েছে। আজকে মাঘ মাসের 1 তারিখ। এখানে আমরা আসলাম, অনেক আনন্দ মজা করলাম। চলুন এবার মেলাতে গিয়ে আপনাদের মূল ভিডিওটা দেখাই। এখন আমরা মেলার মাঠের মধ্যে চলে এসেছি। আর ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে রাখি একটা কথা, এটা কিন্তু খুব একটা বড় মেলা নয়। এটা একটা ছোটোখাটো একটা পাড়ার মধ্যে মেলা হচ্ছে, একটা ছোট মাঠের মধ্যে। আর এই জায়গাটার নাম হচ্ছে বেগমপুর। দোকানগুলোতে কিন্তু পুজোর ডালা বিক্রি হচ্ছে। যেমন এখানে পাওয়া যাচ্ছে লাল বাতাসা, সাদা বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, এইগুলোই কিন্তু এখানকার বিক্রি হচ্ছে। এইখানের এই ডালাগুলো নিয়ে কিন্তু এই মন্দিরটা আছে, এই মন্দিরে কিন্তু সবাই পুজো দিচ্ছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।